আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বাসায় নারিকেলের নাড়ু করার প্রোগ্রাম চলছে। আমি, ননদ আর শাশুড়ি ৩ জন মিলে আজকে নারিকেলের নাড়ু বানালাম। আজকে নাড়ুটা করা হয়েছে গুড় দিয়ে। প্রত্যেকবার চিনি দিয়েই করা হয়। আসলে চিনি দিয়ে নাড়ুটা আর কি সাদা দেখায়, সুন্দর দেখায়। স্বাদ মোটামুটি ভালো হয়। খারাপ যে তা না। তবে আপনি যেকোনো পিঠা, পায়েস গুড় দিয়ে যখন করবেন, তখন ওটার টেস্টটা আসলে অন্যরকম হয়ে যায়। ওটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। নাড়ু করার ক্ষেত্রে শুধু নাড়ু খাবো, খাচ্ছি, সুন্দর হবে মিষ্টি, আসলে এরকম না। এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট আছে। কারণ আপনি যতক্ষণ রান্না করবেন, এটা মানে নাড়াচাড়া করতেই হবে যেন নিচে না লেগে যায়। তবে এই নাড়াচাড়ার দায়িত্বটা পুরাটাই আমি বহন করছিলাম। হাতে প্রায় ফোস্কায় পড়ে যাচ্ছিল। একটা কাপড় পেঁচিয়ে কাজটা চালিয়েছি। অল্প আগুনে অনেকক্ষণ রান্না করতে হয়, অনেকক্ষণ জাল দিতে হয় এটাতে। অল্প আগুনে আস্তে আস্তে রান্না করতে হয়, কারণ যত আস্তে আস্তে করবেন তত আঠালো হয়ে আসবে, খেতেও মজা লাগবে। তো একটা কথা আছে না যে কষ্টের ফল ভালো হয়, মিষ্টি হয়। তো এমনই কষ্ট করার পরে নাড়ু খাওয়ার পরে তো মন সন্তুষ্ট। বিষয়টা আসলে এরকমই। তবে একটা বিষয় কি, যে কোনো কাজ বা যে কোনো খাবারের আয়োজন হোক, একসাথে করার, একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমার ছেলের আবার নারিকেলের নাড়ু ভীষণ পছন্দ। ও এত যে মিষ্টি পছন্দ করে, ওর খুব পছন্দ এই ধরনের খাবার। সবাই খেয়ে মাসাল্লাহ ভালোই বলছে। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সবার জন্য নারিকেলের নাড়ু বানানো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।